তো আজকে হচ্ছে আমরা কেমব্রিজ 20 নম্বর বুক থেকে আমরা টেস্ট 3টা দেখবো। টেস্ট 3 আবার সেকশন 1 রিডিং এরটা দেখবো। সো আমরা হচ্ছে চলে যাই আমাদের প্যাসেজে। সো এগুলো হচ্ছে আগে থেকে মার্ক করা যাতে করে আমরা সময়টাকে সেভ করে ফেলতে পারি। তো এখানে যদি আমরা দাগাই আর কি কী আছে এখানে, তেমন কিছু নাই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এটা হচ্ছে ইজি সবচেয়ে আমার মনে হয়, কারণ এখানে কিওয়ার্ডের অভাব নাই। যেমন হচ্ছে 2000 ইয়ার দেওয়া আছে, আবার আরেকটা নামও দেওয়া আছে, আবার এখানে হচ্ছে সবগুলো হচ্ছে ডেট দেওয়া আছে। যার কারণে হচ্ছে কি, মানে যেহেতু টাইম ফ্রেম দেওয়া আছে আমরা ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করে ফেলতে পারবো প্যাসেজ থেকে। আচ্ছা, এখন হচ্ছে কেন আমরা দাগায় রাখছি, যাতে আমরা সময়টাকে সেভ করতে পারি। যেমন হচ্ছে 2000 ইয়ার্স এগো, এইটা যে কথা, এটা হচ্ছে আমাদের একই কথা। আরেকটা কথা লাগবে, সেটা হচ্ছে সাউথ আমেরিকা। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানেই। এখন আমাদের কী অ্যান্সারটা চাই সেটা হচ্ছে আমরা বের করবো। যেমন পিপল কনজার্ভ, মানে কোনো কিছু সংরক্ষণ করতো, দ্য নিউট্রিশনাল ভ্যালু, অর্থাৎ কোনো কিছুর একটা ভ্যালু তারা সংগ্রহ করতো। এখন কী হতে পারে এটা? এটা কোনো একটা ফুডের নাম হতে পারে, যেহেতু নিউট্রিশন হচ্ছে ফুডের সাথে রিলেটেড। তো কী একটা ছিল সেটা হচ্ছে আমরা বের করবো। কী মেথড ইউজ করতো? ফ্রিজিং অ্যান্ড ডাইং মেথড ইউজ করতো। এখন যদি আমরা লাইনটা পড়ি তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবো কোনটা আমাদের অ্যান্সার হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে অফ আছে, ইট মিনস দ্যাট এই অ্যান্সারটা আমাদের 100% হচ্ছে নাউন হবে, কারণ প্রিপোজিশনের পরে ম্যাক্সিমাম হচ্ছে নাউন হয়। প্রিপোজিশনের পর কী আসবে? নাউন। সো আমরা আমাদের দুইটা কিওয়ার্ড পাইলাম। আমরা লাইনগুলো আবার পড়ি। 2000 ইয়ার্স এগো দ্য ইনহ্যাবিটেন্স মানে হচ্ছে বাসিন্দা, অর্থাৎ যারা ওইখানে বাস করতো, অফ সাউথ আমেরিকার যে বাসিন্দাগুলো, অ্যাড্রিয়ান মাউন্টেন্স, অর্থাৎ ওই এই মাউন্টেনটার হ্যাড এ ইউনিক মিনস, তাদের একটা কিছু একটা ছিল, অফ কনজার্ভিং। এই যে কনজার্ভিং মানে কি? সংরক্ষণ করা, কোনো কিছু প্রোটেক্ট করা যাতে নষ্ট না হয়ে যায়, যাতে বেশি দিন ধরে এটাকে খাইতে পারে। অর্থাৎ অনেকটা ফ্রিজের মতো আর কি। ধরেন আমরা ফ্রিজে কী করে খাবার দাবার রাখি, দেন হচ্ছে আমরা আমাদের সময়ের জন্য বা সময়ের সাথে সাথে হচ্ছে আমরা সংরক্ষণ করে খাই। ব্যাপারটা হচ্ছে এমন। এখন কোন জিনিসটা আমাদের দরকার? একটা নাউন বের করবো। আর নাউন চিনবো কীভাবে? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। নাউন কী হতে পারে? সিঙ্গুলার হতে পারে, প্লোরাল হতে পারে। এবং নাউনের আগে কী কী বসতে পারে? নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে পারে, 1 নম্বর রুল। দেন আরেকটা রুল আছে, নাউনের আগে হচ্ছে আর্টিকেল, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন বসতে পারে। আরেকটা রুল আছে, নাউনের আগে হচ্ছে আর্টিকেল, দেন অ্যাডভার্ব, দেন অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে নাউন। অর্থাৎ 3টা রুল হচ্ছে নাউন মেনটেন করে, যদি নাউনটা সিঙ্গুলার হয়। আর যদি প্লোরাল হয় তাহলে এস বাই এস যোগ হবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে নাউনের ক্লাস। আচ্ছা, কনজার্ভিং প্রডিউস ফর দ্য লেটার কনজামশন কি? পরে খাওয়ার জন্য তারা কী করতো? কনজার্ভিং সংরক্ষণ করতো। কারটা করতো? এখানে একটাই নাউন আছে, সেটা হচ্ছে পটেটো কি? পটেটোস হয়েছে, কারণ এটা ছিল সিঙ্গুলার হচ্ছে পটেটো, বাট যখন আমরা প্লোরাল করি পটেটোস, তাহলে আমাদের কোনটা হবে? দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ পটেটোস ইউজিং এ মেথড অফ ফ্রিজিং ডাইং মেথড। তাহলে আমাদের একটা কথা বাকি রইল, এই যে আমরা তো নিচে লাইনগুলো বলি, তাহলে আমাদের এইটা দরকার, আমরা এটা পেয়ে যাবো। যেমন হচ্ছে দ্য ফ্রিজ দেম ওভার নাইট অ্যান্ড স্কুইজ আউট অফ দ্য ময়েশ্চার, অর্থাৎ এবং ড্রাই দ্য সান, অর্থাৎ তারা কী করতো? পানিগুলো বের করে ফেলতো এবং তারা হচ্ছে এটাকে রোদে শুকাইতো। এই ধরনের কথাবার্তা ওরা বলতেছে। কোনটা? আলুর। তাহলে আমরা আলুটা বসিয়ে দেবো এখানে। তাহলে আমাদের অ্যান্সার হবে পটেটোস। ওকে, পটেটোস। এরপর যদি আমরা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি, 2 নম্বর কোয়েশ্চেনে বলছে যে ওয়াজ কেপ্ট, কোনো কিছু একটা রাখতো, হ্যাঁ, কুল বাই আইস ডুরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনগুলোকে যখন নিয়ে যাওয়া হয়তো তখন তারা কী একটা রাখতো ট্রেনের ভিতরে, সেটা হচ্ছে আমরা বের করবো। যদি আমরা বের করতে পারি এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা পড়ি, যদি আমরা এখানে কিওয়ার্ডটা কী ছিল? 1851, আমরা ইজিলি হচ্ছে এখানে পেয়ে গেলাম। দ্য রেল রোডস ফার্স্ট বিগেন মানে কোনো কিছু কি শুরু করা, পুটিং ব্লকস অফ আইস, অর্থাৎ আইসের যে ব্লকগুলো, মানে বিশাল ব্লক, ওই যে হ্যাঁ ধরতে পারেন আমাদের আয়তকার যে ক্ষেত্র আছে ওইটার মতো ব্লকগুলো চিন্তা করি আমরা এইভাবে, অফ আইস ইন ইনসুলেটেড রেল কার্স। ইনসুলেট মানে কি? কোনো কিছু হচ্ছে আবদ্ধ হওয়া, যাতে করে কী হতে পারে? এখানে এটা বাষ্পে না রূপান্তরিত হতে পারে, বা বরফটা যাতে না গলে যেতে পারে, এইভাবে চিন্তা করি আমরা। রেলস কাস্টস এন্ড বার্টার ফ্রম, এই জায়গা থেকে নিউ ইয়র্ক টু এতো, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা হচ্ছে রেলটা কী হতো? পরিবহন হতো। কী পরিবহন করতো? এটা আমরা বের করবো। যখন ওয়াজ ক্যাপ্ট, তাহলে এইখানে যেহেতু ওয়াজ আছে, আমরা জানি এখানে আমাদের একটা কী দরকার? নাউন দরকার। যেহেতু আমাদের বার্ব আছে, এখানে আমাদের একটা নাউন লাগবে। নাউন মানে কি? এখানে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসেবে এখানে একটাই শব্দ আছে, সেটা হচ্ছে বাটার ফ্রম, আচ্ছা যাই হোক, অবডেন্সবার্গ নিউ ইয়র্ক টু বস্টন, অর্থাৎ এই জায়গা থেকে আরেক জায়গা হচ্ছে কী করতো? ট্রান্সপোর্টেশন করতো। কোনটাকে করতো? বাটারটাকে। কীভাবে করতো? ওই যে আইসটাকে ক্যাপ্ট করে তারা হচ্ছে এটাকে পরিবহন করতো। তাহলে আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দেবো বাটার। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু ওয়ান ওয়ার্ড অনলি বলছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার যদি আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি, এখানে কি বলছে? 1880 অস্ট্রেলিয়া, মানে ভালো একটা কিওয়ার্ড দেওয়া আছে। 2 কাইন্ডস অফ কিছু একটা নিত, ওয়ার দ্য ফার্স্ট ফ্রিজেন ফুড শিপ টু ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের মধ্যে তারা কী করতো? শিপিং করতো। কী করতো সেটা হচ্ছে আমরা বের করবো। 2 কাইন্ডস অফ, অর্থাৎ 2 ধরনের কী যারা শিফট করতো সেটা আমরা বের করবো। তো এবার যদি আমরা আমাদের কিওয়ার্ড 1880-তে যাই, দেন হচ্ছে আমরা এটা বের করবো। আচ্ছা, আমরা যখন কিওয়ার্ড খুঁজলাম আমরা হচ্ছে এখানে পাইলাম যে 1880
এবং অস্ট্রেলিয়া আরেকটা শব্দ লাগবে, এই যে এখানে আমরা অস্ট্রেলিয়ান বিফটা পেয়ে গেছি। তো আমরা এই লাইনটা পড়ি, দেন হচ্ছে আমরা রিলেট করবো টু কাইন্ডস অফ তারা কী পরিবহন করতো। ইন 1880 এ শিপম্যান অফ অস্ট্রেলিয়া বিফ অ্যান্ড মাটন। তাহলে বিফ অ্যান্ড মাটন কি দুই ধরনের হইতেছে না, বিফ একটা আর একটা মাটন একটা, দুই ধরনের কী তারা সেন্ড করতো, বা সেন্ড ফ্রিজন টু ইংল্যান্ড, ইংল্যান্ডে তারা সেন্ড করতো। এখানে আমাদের কী বলছিল যে আমাদের কন্ডিশন ছিল ওয়ান ওয়ার্ড অনলি, এটা বিফ আর মাটন এটা কি একটা মিট না, তাহলে আমরা মিট বসাই দিব। এর আগের লাইন আমরা এটা পাইছি যে দে কুড এক্সপোর্ট মিট অ্যাক্রস দ্য ওশানস। তাহলে তারা হচ্ছে ওশনের মধ্যে এগুলো হচ্ছে কী করতো, পরিবহন করতো। টু কাইন্ডস অফ কী পরিবহন করতো, মিট অর্থাৎ মাংস পরিবহন করতো। বাট এখানে বলছে হচ্ছে মিট অ্যান্ড, এখানে বলছে হচ্ছে মাটন, বিফ অ্যান্ড মাটন। বাট বিফ অ্যান্ড মাটন তো মিটেরই অংশ, তাহলে আমরা হচ্ছে এখানে মিটটা বসাই দিব। তাহলে অ্যান্সার হিসেবে আমরা কাকে নিব, আমরা মিট নিব, কারণ টু কাইন্ডস অফ মিট ওয়ার দ্য ফার্স্ট ফ্রিজন ফোর্স শিপ টু ইংল্যান্ড। আমাদের কোয়েশ্চেনের কন্ডিশনে বলা ছিল ওয়ান ওয়ার্ড অনলি, তাই আমরা এখানে মিট নেব। এখন যদি আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি, এখানে কিওয়ার্ড কি 1917, দেন হচ্ছে আমাদের ইউএসএ, 1917 এবং ইউএসএ হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং একজনের নাম দেওয়া আছে সিআরবি দিয়ে, ইন্ট্রোডিউস ইনোভেশনস ইনক্লুডিং। আচ্ছা, কুইক ফ্রিজিং একটা মেথড আছে, তাহলে এই মেথডটা আমরা ডিরেক্টে পাবো, কারণ মেথডের নাম তো চেঞ্জ করতে পারবো না। সুদের তারা কী একটা ফাংশনালিটি আছে এটা বের করো, সুদের দিয়ে হচ্ছে রিজন বোঝায় কী ধরনের কাজ করে। ডিড নট স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা ফুড, আচ্ছা যাতে করে ফুডটাকে নষ্ট না করতে পারে এমন একটা রিজনের কথা বলবে, সেই রিজনের নামটা যদি আমরা এখানে এনে বসাই দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা হচ্ছে এবার যদি 4 নম্বরে লোকেট ধরে চলে যাই, এই যে কুইক ফ্রিজিং টেকনিক্স, টেকনিক্স আর মেথড হচ্ছে সিমিলার ওয়ার্ড, যেহেতু মেথড মানে হচ্ছে টেকনিক, টেকনিক মানে হচ্ছে মেথড। আচ্ছা, ডেভেলপড কুইক ফ্রিজিং টেকনিক্স দ্যাট রিডিউস মানে কমাই দিত দ্য ড্যামেজ, আচ্ছা ড্যামেজ মানে কি ক্ষতি, দ্যাট ক্রিস্টালস কস্ট অর্থাৎ ক্রিস্টালের কারণে যেই ক্ষতিটা হইতো এইটা কমাই দিত, তার এমন ধরনের একটা মেথড অ্যাপ্লাই করেছিল। তো আমরা কাকে নিব অ্যান্সার এখানে, as well as technique of freezing progress in the package it was to be sold। আচ্ছা, তার প্যাকেজেরও একটা সিস্টেম ইনোভেট করছিল এখানে। তো এখানে আমাদের একটাই আছে, আমাদের নাউন দরকার এখানে, সো দ্যাট আমাদের একটা রিজনটা বের করতে হবে। রিজনটা কী ছিল, ড্যামেজ দ্যাট ক্রিস্টাল কস্ট মানে কারণ, এর আগের যে শব্দটা সেটা হচ্ছে ক্রিস্টালস। আমরা যদি আবার মিলাই কুইক ফ্রিজিং মেথডস সো দ্যাট ক্রিস্টালস ডিড নট স্পয়েল দ্য ফুড, অর্থাৎ ক্রিস্টাল হচ্ছে একটা ফুডেরই একটা অংশ, আর একটা ছত্রাক জাতি বা ব্যাকটেরিয়া জাতি কিছু একটা হবে, সেটা কী করতো, ফুডটাকে নষ্ট করে ফেলতো। তখন তারা এমন একটা জিনিস অ্যাপ্লাই করছিল যাতে এই জিনিসটা ওইটাকে না, অর্থাৎ ফুডটাকে না ক্ষতি করতে পারে। তো ড্যামেজ দ্যাট ক্রিস্টালস কস্ট, আমরা এখানে ক্রিস্টালসটাকে অ্যান্সার নিয়ে নিব, CRYSTALS। ওকে, ক্রিস্টালসটাকে আমরা অ্যান্সার নিয়ে নিলাম। এবার যদি আমরা 5 নম্বরটা দেখি, এখানে হচ্ছে প্যাকেজিং প্রোডাক্টস উইথ মানে কি, মানে এটাকে সাথে নিয়ে, সো দ্যাট প্রোডাক্টস ওয়ার ভিজিবল, তারা এমন একটা কিছু করছিল যাতে করে যে খাবারগুলো ছিল তাদেরকে আমরা ভিজিবল বা ট্রান্সপারেন্ট আমরা দেখতে পারি কেমন ছিল এটা। এখন যদি আমরা পড়ি, হি অলসো ইন্ট্রোডিউস, হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, ওই যে আমাদের এই যে ব্যক্তি ছিল সিআরবি, উনি ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ সেলোফেইন। আচ্ছা, এইটা দ্য ফার্স্ট ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল ফর ফুড প্যাকেজিং উইচ অ্যালাউড কনজিউমার্স টু সি দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। মানে সে এমন একটা প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করছিল বা এমন একটা কিছু বের করছিল যাতে করে আমরা যে কনজিউমার অর্থাৎ যে গ্রাহকগুলো ছিল তারা কী করতো, দেখতে পারতো ফুডটাকে স্পষ্টভাবে। এখানে বলছিল কি, প্রোডাক্ট ওয়াজ ভিজিবল। তাহলে মেথডটার নাম কী ছিল, এখানে অফ আছে, অফের পর কী হয়, নাউন হয়, তাহলে সেলফোন, তাহলে আমরা বলবো উইথ স্যালোফোন। ওকে, তো আমাদের এই অ্যান্সারটা শেষ। এখন যদি আমরা 6 নম্বরটা দেখি, 6 নম্বরটা কী বলছে, 6 নম্বরটা হচ্ছে সিম্পল একটা কথা বলছে যে 1940, এটা সুন্দর একটা কিওয়ার্ড, এবং ফ্রোজেন ফুড বিকাম পপুলার বিকজ অফ শর্টেজ, মানে কোনো কিছু শর্টেজ ছিল, মানে কোনো কিছু একটা কমতি ছিল, সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলবো কোন জিনিসটা কমতি ছিল। আচ্ছা, এখন যদি আমরা দেখি, আমরা 1950 এবং 1940, এই যে 1940 এখানে পাইলাম, অ্যান্ড ফ্রোজেন ফুড বিকাম পপুলার, কেন পপুলার হয়েছিল আমরা একটু পড়ি। ক্যান ফোর্স ওয়ার রেশন মানে হচ্ছে পপুলার টু সেভ টিন ফর দ্য ওয়ার এফোর্ট ওয়াইল ফ্রিজিং ফুড ওয়ার অ্যাবান্ডেন্ট অ্যান্ড চিপ। অ্যাবান্ডেন্ট মানে কি, প্রচুর ছিল, অ্যান্ড চিপ মানে সস্তা ছিল। দ্য ফ্রিজন ফুডটা কী ছিল, সস্তা এবং অনেক পরিমাণে ছিল, কিন্তু শর্টেজটা কী ছিল এখানে, দ্য সেভ দ্য টিন মানে হচ্ছে বোঝাচ্ছে সেভটাকে আমরা রক্ষা করবো, এর মানে এটা কি ছিল, শর্টেজ ছিল। ওই যে আমরা পড়ছিলাম মার্কেট প্লেসেসগুলো ইনডেঞ্জার্ড মানে বিলুপ্ত পাইছিল, তাহলে এগুলোকে সেভ করতে হবে। বাট এইখানে হচ্ছে সেভ মানে হচ্ছে কোনো কিছুকে রক্ষা করা, এর মানে হচ্ছে এটা শর্টেজ ছিল, এই জন্য আমরা রক্ষা করতেছি। কাকে করবো, টিনকে করবো, তাহলে টিনই আমাদের অ্যান্সার। আর এখানে আমাদের অফ আছে, অফ থাকলে কী হয়, নাউন হয়, নাউন হিসেবে একটাই আছে, টিন। অ্যান্ড দেন 1950 সালের একটা ঘটনা পড়ি, এ লার্জ নাম্বার অফ হোমস নাও হ্যাড এ, কিছু একটা ছিল ইউনিক, হ্যাঁ, হ্যাড মানে কী বোঝায়, যে ওন সামথিং বা পসেস সামথিং, দেখে কী ছিল আমরা,
এখানে আমাদের কিওয়ার্ড কি 1950 1950 পেয়ে গেলাম। রেফ্রিজারেটর টেকনোলজি হ্যাড ডেভেলপড ফর ফার এনাফ টু মেক দিস অ্যাপ্লায়েন্সেস অ্যাফোর্ডেবল ফর অ্যাভারেজ ফ্যামিলি। বাড়িতে এত ওন্ড আর রেফ্রিজারেটর, এই যে এখানে আমাদের অ্যান্সারটা আসবে এখান থেকে। ওন্ড মানে কি, কোনো কিছু হ্যাড মানে হচ্ছে ছিল, ওন্ড মানে হচ্ছে আমার হয়তো ওনাদের কিছু একটা ছিল, হ্যাড মানে হচ্ছে ছিল, তাহলে একটা শব্দ এখানে বাকি আছে হ্যাড এ, এখানে বলছে হচ্ছে ওন্ড, আর এখানে আর্টিকেলটা আছে, বাকি একটা শব্দ বাকি রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের রেফ্রিজারেটর। এবং রেফ্রিজারেটর কি একটা নাউন, যেহেতু এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পর কি হয় নাউন হয়, তাহলে আমরা রেফ্রিজারেটরটাকে আনবো এনে। রেফ্রিজারেটর, আচ্ছা রেফ্রিজারেটর, তাহলে আমাদের এটা হবে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনটা দেখবো। এখন হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনটা দেখবো। এখানে কি বলছে, তো আমাদের কিওয়ার্ড কি, এখানে কিওয়ার্ড হচ্ছে আমাদের 1800s, অর্থাৎ এই যুগের কথা বলতেছে। এখন কি বলতেছে কোয়েশ্চেনটা আমরা দেখি, দ্য আইস, এখানে দেখেন আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন হয় ট্রান্সপোর্টেশন বিজনেস মেড সাম বস্টন শিপ ওনার্স বেরিয়াল দি, আচ্ছা বলতেছে এই যে এই আইস ট্রান্সপোর্টেশনের যে বিজনেসটা ছিল, এটা হচ্ছে বোস্টনের কিছু বিজনেসম্যানদেরকে অনেক বড়লোক বানিয়ে দিয়েছিল। এই ধরনের কোনো কথা পাইলে আমরা বলবো ট্রু, না পাইলে বলবো নট গিভেন। আর যদি দেখি কন্ট্রাডিক্ট অর্থাৎ বিপরীত কথাবার্তা বলে আমরা বলবো ফলস। দেখি এই ধরনের কোনো কথা পাইবে না, পাই কিনা। আমাদের কিওয়ার্ড হচ্ছে 1800s, এই যে 1800s হচ্ছে আমরা এখানে পাইলাম। এবার আমরা একটু নিচে পড়ি, উপর থেকে পড়ি। ন্যাচারাল আইস রিমাইন্ড মানে ছিল দ্য মেইন ফর্ম অফ রেফ্রিজারেশন, মানে এইটাই ছিল আনটিল দ্য লেট ইন দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের আগ পর্যন্ত রেফ্রিজারেশনের এই প্রসেসটাই ছিল। ইন দ্য আর্লি 18th শিপ ওনার্স ফ্রম বস্টন, এই যে আমাদের বস্টনের কথা পেয়ে গেছি, এবং শিপ ওনার্স ইউএসএ হ্যাড এনর্মাস মানে হচ্ছে অনেক বা ম্যানসিভ, অনেকগুলো কি মানে বিশাল বাস্ট পরিমাণ বোঝাচ্ছে, ব্লকস অফ আর্টিক আইস অল ওভার দ্য আটলান্টিক ফর দ্য পারপাস অফ ফুড প্রিজার্ভেশন। আচ্ছা এইখানে এমন কোনো ধরনের কথা পাই নাই যে আমাদের যে বোস্টনের ওনারগুলো ছিল তাদেরকে বড়লোক বানিয়ে দিয়েছিল এই বিজনেসটা, এই ধরনের কোনো কথা নাই। তাহলে আমরা কী বলবো, সিম্পলি নট গিভেন বলে দেবো। যদি ইনফরমেশন দেওয়া থাকতো ট্রু বলতাম, কন্ট্রাডিক্ট করলে ফলস বলতাম, যেহেতু নাই তাহলে আমরা বলবো ডিরেক্ট নট গিভেন। এখন হচ্ছে আমরা 9 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 9 নম্বর কোয়েশ্চেন আমাদের কী বলছে, যে এ ডিসঅ্যাডভান্টেজ মানে একটা ক্ষতিকর দিকের কথা বলবে অফ দ্য ফুড ফ্রেসিং প্রসেস ইনভেন্টেড আবিষ্কার করা হয়েছিল ইন অস্ট্রেলিয়াতে, ওয়াজ দ্যাট এফেক্টেড ইন দ্য টেস্ট অফ ফুড, অর্থাৎ ফুডের যে টেস্টটা ছিল বা গুণগত মান ছিল এটাকে নষ্ট করে দিয়েছিল। এই জন্য তারা হচ্ছে একটা কিনো মেথড একটা অ্যাপ্লাই বা ইনভেন্ট করছিল। এই ধরনের কথা দেখে আমরা কই পাই, ডুরিং দ্য ফ্রিজিং প্রসেস, যখন হচ্ছে ফুডগুলোকে প্রসেসিং করা হতো ফ্রিজিংয়ে, ক্রিস্টালস ফ্রমড উইথ দ্য সেলস অফ দ্য ফুড অ্যান্ড ওয়েন, আচ্ছা ক্রিস্টাল কী করতো, ফর্ম করতো উইথ দ্য সেলস, মানে ক্রিস্টালগুলো হচ্ছে আইসের মধ্যে ফর্ম করতো, অর্থাৎ গঠিত হয়ে যেত, যেতে করে তারা কী হয় ফুডটা নষ্ট হয়ে যায়। ওয়েন দ্য আইস এক্সপ্যান্ডেড, যখন হচ্ছে আইসটা হচ্ছে একটু বড় করা হয়, দ্য সেলস ব্রাস্টগুলো হচ্ছে এক্সপ্লোইট করে, অর্থাৎ নষ্ট হয়ে যায় বা ছড়িয়ে ছিটে পড়ে। দিস ইজ স্পয়েলড, এটা নষ্ট করে কি ফ্লেভার এবং টেক্সচার অফ দ্য ফুড, অর্থাৎ তারা হচ্ছে গুণগত মানগুলোকে নষ্ট করে দেয় বা এরোমা অর্থাৎ যে গন্ধটা আছে ফুডের এটা নষ্ট করে দেয়। এই ধরনের কোন কথা আমরা পাইছি কিনা দেখি এবার। ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ফ্রিজিং প্রসেস ইনভেন্টেড ইন, হ্যাঁ এইটা তারা ডিরেক্টলি বলছে ডুরিং দ্য ফ্রিজিং প্রসেস ক্রিস্টাল ফ্রম উইথ দ্য সেলস অফ দ্য ফুড, এবং তারা কী করতো, এটা গঠিত হইতো কী নষ্ট করতো, ফুডের যে গুণগত মানটা ছিল সেটা নষ্ট করে দিত। তাহলে আমরা বলতে পারি এই অ্যান্সারটা হচ্ছে আমাদের কি ট্রু হবে, এটা নট গিভেন না, এটা হবে আমাদের ট্রু। তো আমরা যদি আবার ডিসঅ্যাডভান্টেজ বলতে এখানে কী বলছে সেটা বুঝি, কারণ এখানে স্পষ্টত বলে দিয়েছিল যে ক্রিস্টালস কী করতো, ফর্ম করতো, গঠিত করতো সেলস এবং ফুডের মধ্যে, অর্থাৎ বরফটা যখন জমে যায় ফ্রিজিং প্রসেসের সময়, তখন এটা কী করে, এটা হচ্ছে আমাদের যে সেলসটাকে এটা হচ্ছে ব্রাস্ট করে দেয়, অর্থাৎ ফাটাই দেয়, এবং এইটার কারণে স্পল অর্থাৎ দূষিত হয়েছে ফ্লেভার এবং টেক্সচারটা। এখানে ফুড টেস্ট এবং ফুডের কথা বলেছি, এফেক্টেড কী হইতো, এটার কারণে হইতো, অর্থাৎ সেলসটা যখন ব্রাস্ট হইতো তখন ফুডের যে গুণগত মান ছিল সেটা নষ্ট হয়ে যেত। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কোন সময়, যখন হচ্ছে ফ্রিজিং প্রসেসের সময়, যখন বরফগুলো হচ্ছে জমে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি, আমাদের এটা অবভিয়াসলি হবে ট্রু। তো এখন যদি আমরা আমাদের 10 নম্বর কোয়েশ্চেনটা দেখি, এখানে স্পষ্টত বলছে যে সিবি ট্রাভেল করছিল কোথায়, এই জায়গায়, ইন অর্ডার টু লার্ন, শেখার জন্য, হাউ টু ইনভাইট পিপল অ্যাকচুয়ালি ফ্রোজ হচ্ছে ফিশ, অর্থাৎ কীভাবে মাছগুলোকে হিমায়িত বা বরফে আচ্ছাদিত করতো, এটা শেখার জন্য সে গিয়েছিল। বাট এইখানে আমাদের প্যাসেজে কী বলতেছে, ইন এত এ বায়োলজি স্টুডেন্ট, এত ইউএসএ নেম, আচ্ছা এত দরকার নেই এগুলো, রান আউট অফ মানি, টাকা শেষ হয়ে যাওয়ার পর, অ্যান্ড ওয়েন টু, এই জায়গাতে গিয়েছিল, আমরা সবগুলো কিন্তু পাচ্ছি, ইন কানাডা
টু ট্র্যাপ অ্যান্ড ট্রেড ফোর্স। আচ্ছা, মানুষ ট্রেড করার জন্য কী করে, ট্রেড কখন করে, যখন হচ্ছে মানুষ টাকা অর্জন করতে চায়। বাট এখানে কী বলছে, ইনুইট পিপলদের কাছ থেকে সে শিখতে গেছিলো, শিখার টাকা অর্জন করা এক না এখানে। তো আমাদের স্টেটমেন্ট হচ্ছে মিলতেছে না, তো আমরা এটা বলবো এটা আমাদের ফলস। এরপরে যদি আমরা 11 নম্বরটা দেখি, এখানে বলছে সুইডিন ফিশ। আচ্ছা, এটা আমাদের ভালো একটা কিওয়ার্ড। ইনভেস্ট এট এ গ্রেট ডিল অফ মানি, তারা অনেক টাকা খরচ করছিল ইন দ্য প্রমোশন অফ টিভি ডিনার। আচ্ছা, টিভি ডিনারে তারা হচ্ছে অনেকগুলো টাকা খরচ করছিল। দেখি টিভি ডিনার আমরা পাই গেছি এখানে, আর এইখানে হচ্ছে আমাদের সুইডিশ ফুড। ওকে, আচ্ছা আমরা এখানে পড়ি, দ্য কোম্পানি অ্যাডাপ্টার, তারা হচ্ছে কিছু একটা বের করছিল বা গেইন করছিল। দ্য ফ্রিজিং টেকনিক্স, তারা নিয়ে নিয়েছিল এটাকে, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ এ ক্লেভার নেম, এবং তারা একটা ক্লেভার নেম বের করেছিল, অ্যান্ড এ হিউজ কী বলছে এটা, অ্যাডভার্টাইজিং বাজেট, অর্থাৎ তারা অনেকগুলো টাকা এখানে কী করছিল, ইনভেস্ট করছিল। ইট লঞ্চ, যখন লঞ্চ করেছিল দ্য ফার্স্ট টিভি ডিনার, অর্থাৎ তারা এইখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করছিল। আর এখানে বলছে কি, ইনভেস্টেড গ্রেট ডিল অফ মানি। তাহলে এই দুইটা কথা হচ্ছে মিলে যাচ্ছে, যেহেতু মিলে যায় তাহলে আমরা কী বলবো, ট্রু বলবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি 12 নম্বরটা কী বলছে, সুইডিশ ফুড ডেভেলপড নিউ স্টাইল অফ কন্টেইনার অফ দ্য লঞ্চ অফ দ্য টিভি ডিনার। আচ্ছা, 12 নম্বরটা আমরা এবার দেখি। তো এবার যদি আমরা স্টেটমেন্টটা পড়ি, তো ওরা বলছে কি, ওরা হচ্ছে ডেভেলপ নিউ একটা স্টাইল হচ্ছে ওরা বের করছিল, কন্টেনার যাতে কিছু একটা ফর দ্য লঞ্চ অফ দ্য টিভি ডিনার। বাট এখানে বলছে যা কনসিস্টেড, মানে আগের মধ্যে ছিল, অফ দ্য ফ্রোজেন থার্কি পটেটোস অ্যান্ড ভেজিটেবল সার্ভ ইন দ্য সেম সেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে দ্যাট ওয়াজ ইউজড বাই এয়ারলাইন্স। যেটা আগে এয়ারলাইনে ব্যবহার করতো, তারা হচ্ছে এটা ব্যবহার করতেছে। তাহলে তারা তো নতুন কিছু আবিষ্কার করেনি, বাট এখানে তো বলছে নিউ স্টাইল আবিষ্কার করছে, তাহলে আমরা কী বলবো, ডেফিনেটলি ফলস। এরপর হচ্ছে আমরা লাস্টেরটা, এরপর যে আমাদের লাস্টের কোয়েশ্চেনটা আছে সেটা বলছে যে দ্য ইউএস ফুড ইন্ডাস্ট্রি, আচ্ছা দ্য ইউএস ফুড ইন্ডাস্ট্রি ইজ কারেন্টলি দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। যদি লার্জেস্ট জাতীয় কথা থাকে দেন আমরা বলবো ট্রু, না থাকলে নট গিভেন, আর যদি কন্ট্রাডিক্ট করে তাহলে আমরা বলবো ফলস। সো টুডে মানে কি, এখানে বলছে যে কারেন্টলি, তাহলে টুডে ইউএস ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি হ্যাজ এ টার্ন ওভার, তারা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে অফ ওভার 67 বিলিয়ন অ্যানুয়ালি, অর্থাৎ পার ইয়ার হচ্ছে তারা পরিবর্তন হয়েছে কতবার, রেভিনিউ জেনারেট করে 67 বিলিয়ন, উইথ 26.6 বিলিয়ন of that sold to consumers for the huge consumption. আচ্ছা, the remaining এত বিলিয়ন in frozen food sales come through restaurants, cafeteria, মানে কি, মানে তাদের হচ্ছে কীভাবে তাদের টাকাটা আসে এই কথাটা বলছে, রেস্টুরেন্টস থেকে আসে, ক্যাফেটেরিয়া, হসপিটাল অ্যান্ড স্কুল থেকে আসে, দ্যাট ইন দ্য থার্ড অফ দ্য ফুড সার্ভিস সেলস। আচ্ছা, এই ধরনের কোনো কথা তো নাই যে তারা হচ্ছে গিয়েছিল লার্জেস্ট, বা এখানে দেখি আমরা একটু পরে পাই কিনা, বাই এত, আমেরিকান শিফট এত, 500 বিলিয়ন, তো এই ধরনের কোনো কথা আমরা পাইতেছি না এখানে যে তারাই সবচেয়ে ক্রিয়েটার ছিল। তাহলে অ্যান্সারটা কী হবে, নট গিভেন। তো এবার হচ্ছে আমরা অ্যান্সারগুলো চেক করি, তো আমাদের কোনো ভুল নাই এখানে। তো এরপরে যে আমরা ক্যামব্রিজ 20-র টেস্ট ফোরের রিডিং টেস্ট 1টা করবো। তো এভাবে হচ্ছে আমি কন্টিনিউসলি চাইবো হচ্ছে আপলোড করতে, যাতে করে আপনাদেরও হেল্প হয়, আমারও হেল্প হয়, যেহেতু আমিও নিজেও প্রিপারেশন নিচ্ছি, সো যাতে দুটো দিক থেকেই উপকার হয়। এবং আমি যেটা রিয়েলাইজ করলাম, যখন হচ্ছে আমি অন্য কাউকে বোঝানো ট্রাই করি, এটা আমার ভিতরে আরও একটু ভালোভাবে বুঝতেছি, তো এটা দুটো দিক থেকে ভালো।